নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিংড়ি মাছের চপ। ছোট বড় সবার প্রিয় এই চপটা খুব সহজেই ঘরে বানিয়ে ফেলা যায় ঘরে রাখা কিছু উপকরণ দিয়ে। এর জন্য আমি নিলাম মিডিয়াম সাইজের 5টা চিংড়ি মাছ। এটা ওপরের খোসাটা অর্ধেকটা আমি ছাড়িয়ে নিলাম, আর লেজের দিকের খোসাটা আমি রেখে দিলাম। এতে চপটা দেখতে খুব ভালো হবে। এবার চিংড়ি মাছের মাঝখানটা আমি কেটে নিলাম এবং তার ভেতরে রাখা যে সুতোর মতো কালো অংশটা থাকে সেটা আমি বের করে ফেলে দিলাম। এই প্রসেসটা করা অত্যন্ত জরুরি, কারণ চিংড়ি মাছের সব নোংরা এর মধ্যে থাকে। সবগুলো ভালো করে এইভাবে পরিষ্কার করে নিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম। এবার একটা জায়গায় আমি নিয়ে নিলাম 3টে সেদ্ধ করা আলু ম্যাশ করে। আপনারা ইচ্ছে করলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে দিতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম আমি মিহি করে কেটে রাখা পেঁয়াজ, আর দিলাম কাঁচা লঙ্কা, জিঞ্জার গার্লিক পেস্ট এবং দিলাম ধনেপাতা কুচি। সবগুলো ভালো করে দিয়ে তার মধ্যে কিছু মশলা দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা এবং গরম মশলার গুঁড়ো। সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, আর দিলাম হাফ কাপ মতো ব্রেড ক্রাম। এবার একটা কড়াই সামান্য তেল দিয়ে তার মধ্যে কিছুটা চিংড়ি মাছ আমি কুচিয়ে দিলাম। ভালো করে ভেজে ওর মধ্যে আলুর মিশ্রণটা আমি দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নিলাম। তারপর একটা জায়গায় সেটাকে ঠান্ডা করার জন্য রাখলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে সবগুলো মেখে নিলাম এবং ঠান্ডা করার জন্য রেখে দিলাম। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে চিংড়ি মাছগুলো আমি নুন এবং লেবু দিয়ে ম্যারিনেট করে নিই। ঠান্ডা হওয়ার পর চপগুলো এইভাবে আমি বানিয়ে ফেললাম। প্রথমে হাতের মধ্যে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে মাঝখানে চিংড়ি মাছটা দিয়ে ওপর দিয়েও কিছুটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিতে হবে এবং হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চপের শেপ দিতে হবে। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা চপ বানিয়ে ফেললাম। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট আপনারা অতি অবশ্যই করবেন। এতে আমার পরের রেসিপি দেওয়ার ইন্টারেস্ট বাড়বে। এবার চপগুলো নিয়ে আমি কোট করে নিলাম কিছু জিনিসের সঙ্গে। প্রথমে কোট করলাম কর্নফ্লাওয়ারের সঙ্গে, তারপরে ডিমের সঙ্গে। ডিমটা আমি এখানে লবণ দিয়ে গুলে রেখেছিলাম। তারপরে ব্রেড ক্রাম দিয়ে আমি এটা কোট করে নিলাম। আপনারা ইচ্ছে করলে 2বার ডিমের সঙ্গে কোট করে নিতে পারেন, ডিম এবং ব্রেড ক্রাম্পের সঙ্গে। এইভাবে প্রত্যেকটা চপ আমি এক এক করে কোট করে ভালো করে বানিয়ে ফেললাম। এইভাবে চপগুলো বানিয়ে ফেলার পর আমি ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এতে চপগুলো সেট হয়ে যাবে। এরপর 1 ঘন্টা পরে একটা কড়াইতে 1 কাপ মতো তেল দিয়ে সেটা খুব ভালো করে গরম করে নিলাম এবং তারপর চপগুলোকে দিয়ে দিলাম এবং এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লো রাখলাম। ধীরে ধীরে এইভাবে ভাজার পর যখন চপগুলো লাল লাল আকার ধারণ করবে তখন এগুলোকে টিস্যু পেপারে তুলে নিলাম এক্সট্রা অয়েল সোক করার জন্য। তারপরে এটা সার্ভ করলাম একটা প্লেটের মধ্যে কাসুন্দি সস, স্যালাড এবং লেবুর সঙ্গে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের রেসিপিতে।